রাগ করছেন না তো? এটার নাম রোজা? কথা বলেন না কেন? তাহলে রোজাও কবুল হবে না কি না থাকলে? জোরে বলেন, জোরে বলেন। রোজার মাসের পরে আবার আরেকটা মাসের শেষে হজের মাসের সময় আমরা কুরবানি ঈদ পালন করি। এই যে সারা দেশে লক্ষ লক্ষ গরু ছাগল জবাই হচ্ছে, এই গরু ছাগলের একটা অংশ তো আমরা আল্লাহকে দিই। আল্লাহ নেন, আপনি বলছেন নেন, আপনার ভালো দিলাম। এরকম নাকি বিষয়টা? রক্ত মাংস চামড়া কোনটাকে আল্লাহ নেন? আল্লাহ কি নেন? মাশাআল্লাহ, কি নেন? এজন্য আল্লাহ বলেছেন লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তোমাদের কুরবানির পশুর রক্ত মাংস কোনটাই আল্লাহর কাছে পৌঁছায় না, কেবলমাত্র তোমাদের ভেতরে থাকা এই তাকওয়া আল্লাহর কাছে পৌঁছায়। তোমরা কোন মন মানসিকতা নিয়ে, কোন উদ্দেশ্য নিয়ে কুরবানি করো, সেই তাকওয়া যিনি যাচাই করেন তিনি কে? যে ব্যক্তি আল্লাহকে রাজি খুশির জন্য শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পশু জবাই করে, ওর কুরবানি কবুল করেন কে? আল্লাহ। নামাজ কবুল হবে না এর মধ্যে যদি আল্লাহ ভীতি, খোদা ভীতি না থাকে। নামাজে দাঁড়ায় দেখবেন কিছু কিছু মানুষ ফ্যান গুনে, মসজিদের ফ্যান গুনে, আবার কুটকুটানি কিছু মুসল্লি কম বেশি সব এলাকায় আছে। আছে আপনাদের এলাকায় অনেক কম। জি, আবার নামাজে দাঁড়ায় আছে। এই জাতের একজন মুসল্লিকে দেখেছেন মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাহমাতাল লিল আলামিন। নবীজি দেখলেন ওই লোক নামাজ শেষ করার পরে বললেন লাউ খাশা কলবহু লা খাশিআত জাওয়ারিহু, তার অন্তরে আল্লাহর ভয় থাকলে নামাজে দাঁড়িয়ে দাড়ি দিয়ে খেলাধুলা করত। কিছু মানুষ নামাজে দাঁড়িয়ে শার্টের কলার ঠিক করে বোতাম লাগায়, আবার কেউ কেউ আছে এত এই কাতারে দাঁড়াইছে, পরবর্তী কাতারে মনে হয়েছে পিছনে কাতার কি ফিলার হয়েছে কিনা একটু করে দেখেন, আছে না নাই? এই নামাজে খোদা ভীতি। তাহলে নামাজ বলেন আর আপনি রোজা বলেন আর আপনি কুরবানি বলেন, যে কোনো ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হলো, তাহলে তাকওয়া এটা কম গুরুত্বপূর্ণ না বেশি গুরুত্বপূর্ণ? আমরা মনে করি আমাদের মধ্যে যাদের টাকা পয়সা বেশি, আমাদের এলাকায় সবচাইতে সম্মানতার বেশি, যার ক্ষমতা বেশি, আমরা মনে করি তার সম্মান সবচেয়ে বেশি। কিন্তু আল্লাহ বলেন টাকা পয়সা ক্ষমতা দিয়ে আমার কাছে সম্মানিত হওয়া যায় না। আল্লাহ তাআলা বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলীমুন খাবীর। নিশ্চয়ই তোমাদের মধ্যে তাকওয়াবান যারা, আমার কাছে সম্মানিত হলো তারা। সুবহানাল্লাহ। 4 নম্বর পয়েন্ট বললাম। 5 নম্বর, দাড়ি টুপি আর লম্বা জুব্বা পরে তাকওয়াবান হওয়া যায় না। তাকওয়া থাকার জায়গা হলো অন্তর। তাকওয়া থাকার জায়গা কোথায়? অন্তর। যদি দাড়ি থাকলে তাকওয়াবান হওয়া যেত, রবীন্দ্রনাথ ঠাকুর সবচেয়ে বড় মুত্তাকি হতো। দাড়ি কম না বেশি? দাড়ি তো আছে, মুছও বেটার কম না, এত লম্বা মুছ রেখেছে। তো এই দাড়ি টুপি আর আপনার জুব্বা দিয়ে আপনি মুত্তাকি হতে পারবেন না। এর মানে আবার এটা ভুল বুঝবেন না যে হুজুর যেহেতু বলছে দাড়ি টুপি আর জুব্বা দিয়ে মুত্তাকি হওয়া যায় না, তো দাড়ি আর রাখতাম না, একদম শেষ, সাফা চাট, একদম কিচ্ছু থাকবে না। না, বিষয়টা এমন নয়। মনে করেন আপনাদের এলাকায় অনেক স্কুল আছে না? আছে। এই স্কুলে দেখবেন অনেক শিক্ষার্থীরা, স্টুডেন্টরা স্কুল ড্রেস পরে যায়, যায় কিনা? কোন কোন স্কুল আছে স্কুল ড্রেস পরে না গেলে স্কুলের গেটের ভিতরে আপনাকে আর ঢুকতে দিবে না। তাহলে বোঝা গেল ড্রেস কোডের গুরুত্ব আছে। আবার কেউ ড্রেস মেনটেন করে স্কুলে যায়, কিন্তু দেখা যায় নিয়মিত ক্লাস করে না, ফাঁকিবাজি করে, ক্লাস ধরে আড্ডাবাজি করে,
ক্লাসও করে না, ফেল করলো। এখন আপনি বলেন তো, স্কুল ড্রেস পরে স্কুলে গিয়ে নিয়মিত ক্লাস না করে, পরীক্ষায় পাস না করে যে স্কুল ড্রেসটা পরে যায়, এটার ইজ্জত থাকবে? থাকবে না। তাহলে বোঝা গেল স্কুল ড্রেসও করতে হবে, ভালো রেজাল্টও করতে হবে। তাহলে দাড়ি টুপি এটা তো লাগবে। দাড়ি টুপি বাদ দিয়ে তো আপনি আসলে আপনার মধ্যে পরহেজগারিতা ডেভেলপ করতে পারবেন না, এটাও পরহেজগারিতার একটা অংশ। দাড়ি টুপি থাকবে সমান, তাহলে মিথ্যা বলবেন, অন্যায় করবেন, এটা হতে পারে না। আবার দাড়ি টুপি নাই, নামাজ কালাম সব ঠিক আছে, অন্যায় থেকে বেঁচে থাকেন, এটাও হবে না। দুটার কম্বিনেশন থাকতে হবে আপনার মধ্যে, সমন্বয় থাকতে হবে। আপনার মধ্যে নবীর সুন্নাত থাকবে, পাশাপাশি অন্তরে তাকওয়াও থাকবে। সুবহানাল্লাহ। এবার আসেন, এতক্ষণ ধরে যে তাকওয়ার গুরুত্ব আপনাদেরকে বুঝালাম, যে তাকওয়া ছাড়া কয়টা পয়েন্ট বলেছি আমি? 5টা। এই তাকওয়া ছাড়া জান্নাতের গন্ধ পাওয়া যাবে। 2 নম্বর পয়েন্টে কি বললাম? এই তাকওয়া। আচ্ছা, এখানে আমার আলোচনার পরে আযান হবে, নামাজ হবে, আপনারা একটু উঠাউঠি করবেন। আপনারা আমাকে 10-15 মিনিট সাপোর্ট দিতে পারবেন তো? ইনশাআল্লাহ। আমি যে বিষয়টা শুরু করেছি, এই বিষয়টা আমি শেষ করছি, ফিনিশিং এর দিকে আমরা আস্তে আস্তে যাচ্ছি ইনশাআল্লাহ। 2 নম্বর কি বলেছিলাম? তাকওয়াবান লোকেরাই আল্লাহর কাছে মর্যাদাবান। 3 নম্বরে বলেছি কোন ইবাদত কবুল হবে না কি না থাকলে। 4 নম্বরে বলেছি এই তাকওয়া হলো সম্মানিত হওয়ার মানদণ্ড। 5 নম্বরে বলেছি এই তাকওয়া এটা থাকার জায়গা কোথায়? জোরে বলেন। এবার আসেন যে তাকওয়ার কথা এতক্ষণ ধরে বলছি, এবার মূল প্রশ্ন হলো যে জিনিসটা কি? তাকওয়া জিনিসটা কি? আমি তাকওয়ার অনেকগুলো ডেফিনেশন অনেক তাফসীরে, হাদিসে, অন্যান্য কিতাবে পড়েছি। তার মধ্যে আমার সবচাইতে পছন্দ হয়েছে তাকওয়ার এই ডেফিনেশনটা, যেটা এখন আমি আপনাদেরকে বলবো। আমি কি বলবো? ওমর রাদিয়াল্লাহু আনহু, আমরা সবাই তার নাম জানি তো? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তিনি একবার উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহুকে প্রশ্ন করলেন। তিনি বললেন, ভাই উবাই, তাকওয়া কি? শুনেছি তাকওয়া নাকি এমন একটি গুণ, যে গুণ না থাকলে পরে একজন মুমিন কখনো পরিপূর্ণ মুমিন হতে পারে না। ওই তাকওয়া বিষয়টা কি? আমাকে কি বুঝিয়ে আপনি বলবেন নাকি? উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, ভাই ওমর, আপনি কি কখনো এমন কোন পথ ধরে হেঁটেছেন নাকি যেই পথ হলো খুবই সংকীর্ণ, আঁকা বাঁকা মেঠো পথ, আবার ওই পথের দুধারে আছে কাঁটা, এমন কণ্টকাকীর্ণ মেঠো পথে আপনি কি কখনো হেঁটেছেন নাকি? ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ, কণ্টকাকীর্ণ এরকম মেঠো পথে আমি বহুবারই হেঁটেছি। উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, কণ্টকাকীর্ণ মেঠো পথ অতিক্রমের সময় আপনি কিভাবে হেঁটেছেন? তিনি বললেন, কাঁটার আঘাতে যেন আমার কাপড় চোপড় ছিঁড়ে না যায়, কাঁটার আঘাতে যেন আমার পা কিংবা শরীরের কোন অঙ্গ প্রত্যঙ্গ যেন কেটে না যায়, এজন্য আমি চলার সময় খুব সাবধানতার সাথে পা ফেলেছি। চলার সময় আমার কাপড় চোপড়কে গুটিয়ে অত্যন্ত সতর্কতার সাথে আমি চলেছি। উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, এর চাইতে উৎকৃষ্ট উদাহরণ তাকওয়ার জন্য আর কিছু হতে পারে না। আপনি যেভাবে কণ্টকাকীর্ণ মেঠো পথে চলার সময় সাবধানতার সাথে পা ফেলেছেন, কাপড় চোপড় গুটিয়ে চলাফেরা করেছেন, যে সমাজে আপনি বসবাস করেন, এই সমাজের সামনে পিছনে ডানে বামে ফিতনা কম না বেশি? আস্তে বলবেন না, জোরে বলেন, ফিতনা কম না বেশি? এত ফিতনা, এত পাপ, এত পাপাচার, এত অনাচার, আপনি আপনার সমাজে এমন সাবধানতার সতর্কতার সাথে চলবে, আপনার সমাজের চতুর্দিকে ফিতনা থাকলেও আপনি এমন ভাবে আল্লাহকে ভয় করে চলবেন, সমাজের কোনো পাপ যেন আপনাকে স্পর্শ না করে। এটার নাম হলো তাকওয়া। আপনাদের এলাকার খালে বিলে বাইন মাছ আছে তো? কি বলেন এই মাছকে? বাইন মাছ। এটা থাকে কোথায়? মাশাআল্লাহ বলেন। আজকে পুরা ওয়াজ যদি মনে রাখতে না পারেন, 2টা কথা মনে রাখবেন। ওই যে
ইফতার সামনে আছে, খায় না, কার ভয়ে? আল্লাহর ভয়ে। একটা কথা মনে রাখবেন, আল্লাহ। আরেকটা এই বাইন মাসের কথা মনে রাখবেন আপনি। আচ্ছা, বাইন মাস থাকে কোথায়? কিন্তু আপনারা দেখবেন, শোনেন, আমার বাড়ি কোথায় জানেন আপনারা? আমার বাড়ি সিলেট, জানেননি আপনারা? আমি সিলেটি গোয়া না, খালি গজল উড়াইতে হতো না, ওয়াজ হতো, গজল উড়ে দিতে হতো না, ওয়াজ উড়া লাগবো না রে। বলছে ঠিক আছে, ও তো 2-3 দিন মাতি দিছে সিলেটি, কম খাওয়া বালা, বেশি খাইলে বন্ধ তো বলছি, বাপরে বাপ, এরকম দিলে কোনটা? ঠিক আছে, শোনেন, মজা পাইছেন আপনারা, তাই না? হ্যাঁ, আচ্ছা, আমাদের সিলেটের একটা সুনাম আছে, কারণ সকল দলের মানুষরা ইলেকশন আসলে আগে ওইখানে যায়, ওখান থেকে শুরু করে, ঠিক কিনা? আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি ওখানে যান, ঠিক আছে না? আচ্ছা, দেখবেন তো, আমি আমার কথা বলেছি কারণ আমার বাড়িও আমার এলাকার খাল বিলে ভরা, আমি ছোটবেলায় অনেক মাছ ধরেছি। তো মাছ ধরতে গিয়ে, এটা আপনারাও জানেন, দেখবেন যে কোনো মাছ, ওই যে মাছ যেটাকে রাখেন ওইটাকে আপনারা কি বলেন? আমরাও তো সিলেট খলই হইতো, আমরা খলই হইতো, আপনারাও খলই হইতেন, তাহলে আপনার দু অঞ্চলের মানুষ ওটাকে খলই বলেন, আপনারা খালই বলেন না খলই বলেন? খালই। আচ্ছা, আমরা বলি খলই, তো খলই আর খালই একই কথা, মাখরাজ সিফাতে সামান্য বেশি। আচ্ছা শোনেন, ওই খালইয়ের মধ্যে দেখবেন মাছ রাখলে পুকুর থেকে অথবা খালবিল থেকে মাছে কম বেশি কাদা থাকে, কিন্তু বাইন মাছ থাকে কোথায়? শুধু কাদায় না, কিছু কিছু বিল আছে পা ঢুকে যায় এতটুকু। আমার মনে আছে ছোটবেলা আমিও বাইন মাছ ধরছি, একদম হাঁটু পর্যন্ত পা গেড়ে গিয়েছে, হাত ঢুকে কাদার ভিতর থেকে দেখা যায় বাইন মাছ আছে কিনা? ঠিক। তো থাকে কোথায় এটা? কিন্তু এটাকে যখন খালাইয়ের মধ্যে নিবেন, দেখবেন পুঁটি মাছে কাদা আছে, শোল মাছে কাদা আছে, এরা আসিল কোথায়? পানিতে। আর বাইন মাছ ছিল কোথায়? কাদাতে। কিন্তু বাইন মাছ যখন আপনি হাতে নেবেন, খালিয়ে রাখবেন, দেখবেন একদম পরিষ্কার। এই বাইন মাছ থেকে আপনি তাকওয়া বুঝেন। বাইন মাছ যেমন কাদায় থাকে, আমি আপনিও এখন এক পচা সমাজে বাস করি। এই সমাজে ডানে আছে সুদ, বামে আছে ঘুষ, সামনে আছে মোবাইলের ফিতনা, পিছনে আছে জিনার বিচার, আর উপরে নিচে সব দিকেই তো ফিতনা। বাইন মাছ যেমন কাদার মধ্যে থাকার পরেও উঠালে সে পরিষ্কার, আমাকে আপনাকে ওই বাইন মাছের মতো হতে হবে। আমরা এই পচা সমাজে বসবাস করলেও আল্লাহর ভয় সমাজে এত বেশি থাকবে, গোটা সমাজে পাপ থাকলেও কোন পাপ আমাকে স্পর্শ করবে না। বাইন মাছ খাওয়াইয়ে রাখলে যেমন বাইন মাছ থাকে পরিষ্কার, আমি আপনি কবরে গেলেও ফেরেশতা এসে প্রশ্ন করার সময় ফেরেশতাও যেন দেখে মুকসুদপুরে অথবা বাংলাদেশের পচা সমাজে বসবাস করে এটা তো পরিষ্কার 7টা মুমিন এসেছে, তার মধ্যে কোনো গুনাহ নেই। আল্লাহু আকবার। এটার নাম কি? তাকওয়া। এটার নাম কি? তাকওয়া। না রাখতে পারলেও এই বাইন মাছের উদাহরণ আর ওই ইফতারের উদাহরণ মনে রাখতে পারলে আজকের এই তাকওয়ার বিষয় ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে আমি আরো 5 মিনিট কথা বলবো, কারণ আমাকে তো সমাপ্ত করতে হবে একটা বিষয়, সুন্দরভাবে ফিনিশ করা। বলেন আপনারা আমাকে সুযোগ দিবেন তো? অবশ্যই। 40 মিনিট। তাহলে এটার নাম কি? তাকওয়া। তাকওয়া। এবার আসেন, তাকওয়ার আরো একটা ডেফিনিশন পরিচিতি দিয়েছেন আল্লাহ রাসূলের প্রিয় সাহাবী আলী রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেছেন 4 জিনিসের নাম তাকওয়া। কয়টা জিনিসের নাম তাকওয়া? 4 জিনিসের। জোরে বলেন। 4 জিনিস। যদি আপনারা এই কথাটা মনে রাখতে পারেন, এটা হবে বোনাস আজকের জন্য। মনে রাখবেন অবশ্যই। কয়টা? 4টা। ভুলে গেছেন? এর আগে শিখছি কয়টা? 2টা। আর এটা যদি শিখতে পারেন আরো বোনাস হবে। আমার মনে হয় আপনাদের এলাকায় তো 70-80 সময় দেখেছি ডানে বামে শুধু ফসল আর ফসল, দাদা জিনিস খেয়ে ব্রেইনও তোর তাজা আছে ইনশাআল্লাহ। 4 জিনিসের নাম তাকওয়া। নাম্বার 1 তিনি বলেছেন তাকওয়া হিয়া আল খাউফু মিনাল জালিল। তাকওয়া হচ্ছে আল্লাহ তাআলাকে ভয় করা। আল্লাহ তাআলাকে কি করা? ভয় করা। আপনারা সবাই আল্লাহকে ভয় করেন তো? ইনশাআল্লাহ। খুব করি ভয়। আল্লাহকে কতটুকু ভয় করেন বলছিলাম না, বেশি কথা বললে মনে থাকে না। একটা উদাহরণ বলবো।
আমার হাতে এটা কি? আপনি কি আপনার বাবা মা ভাই বোনের সামনে পর্নোগ্রাফি বা খারাপ কোনো ভিডিও দেখতে পারবেন? ঠিক করে বলেন, দেখতে পারবেন? কেন? লজ্জা, শরম দেখবেন। রাত 11টার পরে আপনার রুমে গেলেন, বাবা মা ভাই বোন কেউ নাই, এখন আপনি কয়জন? এখন তো আর লজ্জা শরমের বিষয় না, দেখতে পারবেন। তাকওয়া জিনিসটা হলো এই অন্ধকার সেই একা রুমে ভেতর থেকে এটা অনুভব করা, বাবা মা ভাই বোন এরা এখন রুমে নাই, কিন্তু এদের চেয়েও বড় আরেকজন, তাকে আমি ফাঁকি দিতে পারবোই না। আমি যেখানেই যাই, আমি যদি পুকুরে ডুব মারি, আমি যদি কুয়াশার অন্ধকারে চলে যাই, আমি যদি গহীন জঙ্গলে চলে যাই, একাকী নিভৃতে চলে আসি যেখানে কেউ নয়, সেখানেও আমার সাথে আছেন কে? আল্লাহ। আমি হাত থেকে ফোন রেখে দিলাম, আমি এটা দেখবো না। এটার নাম তাকওয়া। এটার নাম কি? এটার নাম আল্লাহর ভয়। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। কার ভয় থাকতে হবে? আল্লাহ। চারটা জিনিসের নাম তাকওয়া। 1 নাম্বার আল খাউফু মিনাল জালিল, 2 নাম্বার হচ্ছে ওয়াল আমালু বিত-তানজিল, নাজিলকৃত এই বিষয়ের উপর আমল করা। এটা নাজিল করেছেন কে? আল্লাহ। তাকওয়া হলো কুরআন অনুযায়ী চলা, কুরআন অনুযায়ী আমল করা। এটার নাম কি? তাকওয়া। এখন কুরআন যদি একদিকে রাখা হয় আর আমার আপনার জীবনকে আরেক দিকে রাখা হয়, দেখা যাবে কুরআনের সাথে আমাদের জীবনের কোনো মিল নাই। আল্লাহ রাসূলের সাহাবীরা এক একটা সূরা পড়তে সময় লেগেছে 10 বছর, 12 বছর। আর আপনারা এক সূরা পড়া ফেলেন তারাবির নামাজে 30 মিনিটের ভিতরে। আপনি পড়েন, আমল করেন না। আর সাহাবীরা একটা একটা আয়াত পড়েছেন, ওই আয়াতগুলোকে নিজের জীবনের সাথে মিলিয়েছেন। সুবহানাল্লাহ। তাকওয়া হলো কোরআন অনুযায়ী আমল করা। আপনার জীবনে কোরআনের আমল আছে কিনা এটা আপনি দেখেন। কোরআন বলেছে সুদ খায়ও না, আপনি সুদ খান। কোরআন বলেছে ঘুষ খায়ও না, আপনি ঘুষ খান। কোরআন বলেছেন জিনার ধারে কাছে যেও না, আপনি জিনা করেন। কোরআন বলেছে মানুষের হক নষ্ট করো না, আপনি মানুষের হক নষ্ট করেন। কোরআন বলেছে অন্যায়ের ধারে কাছে যাও না, আপনি অন্যায়ের সাথে সম্পর্ক রাখেন। তাহলে কোরআনুল কারীম তেলাওয়াত করে কোরআনের আমল না করা, এটার নাম আসলে ঈমানদারি নয়, এটার নাম মুনাফিকি। প্রকৃত তাকওয়াবান হতে হলে আপনাকে কোরআন অনুযায়ী আমল করতে হবে। এটা হলো প্রিন্টেড কোরআন। আর যার উপরে কোরআন নাযিল হয়েছে, আমাদের নবীজি ছিলেন প্র্যাকটিক্যাল কোরআন। সুবহানাল্লাহ। 3 নম্বর ওয়াল কানাআতু বিল কালিল, তাকওয়া মানে হলো অল্পে তুষ্ট থাকা, যেটা আছে সন্তুষ্ট। এই গুণটা কয়জনের ভিতরে আছে? 1 কোটি টাকার মালিক হয়েছে, যদি ল্যান্ড ক্রুজার গাড়ি আছে, যদি রেঞ্জ রোভার থাকতো, রেঞ্জ রোভার আছে, যদি বিএমডব্লিউ হইতো। চাহিদার কোনো শেষ নাই। বাঁশবাড়িয়াতে বাড়ি আছে, যদি মুকসুদপুরে হইতো। মুকসুদপুরে হয়েছে, এখন যদি ঢাকায় হইতো। ঢাকার কোন অপরিচিত জায়গায় হয়েছে, এখন যদি গুলশান, বনানী এইসব জায়গায় হইতো। ঢাকায় হয়ে গেছে সব জায়গায়, এখন যদি একটু বেগম পাড়ায় হইতো। চাহিদার কোনো শেষ নাই। এজন্য নবীজি বলেছেন, লাউ আন্না লিইবনি আদম ওয়াদিয়াম মিন যাহাবিন আহাব্বা আন ইয়াকুনা লাহু থানিয়ান ওয়া লা ইয়ামলা ফাহু ইল্লা তুরাব। আদম সন্তানকে সোনা ভরা একটা মাঠ দেওয়া হলেও তার পেট ভরবে না। বলে আমার একটা সোনা ভরা মাঠ যদি আমাকে দেওয়া হতো, 3.5 হাত মাটি ছাড়া মানুষের পেট কোনো কিছু দিয়ে ভরবে না। তাকওয়ার পথে চলতে চান, আল্লাহ আমাকে যা দিয়েছেন, আমি ভ্যানে চড়ি, রিকশায় চড়ি, আলহামদুলিল্লাহ, আমি খেতে পারছি। আরে সব কিছু বাদ দেন, আমি যে সুস্থ আছি, এটাই তো সবচেয়ে বড়। সুস্থতা হলো দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত। 1000 কোটি টাকা আছে, অসুস্থ, এই টাকার কোনো দাম নাই। সুস্থ আছে, সারাদিন 200 টাকা ইনকাম করে আলু ভর্তা দিয়ে খাচ্ছে, মজা আছে, সুস্থ আছে, ঠিক কিনা? নাম্বার 4
তাকওয়ার চতুর্থ অর্থ হলো ওয়াল ইস্তিহদাদু লিয়াউমির রাহিম, মৃত্যু পরবর্তী জীবনের জন্য সব সময় প্রস্তুত থাকা। কার মরণ কখন হয় এটা জানা যায়? আমি আজকে সকালবেলা যখন বাসা থেকে রওনা করেছি, আজকের সফরটা আমার জন্য খুব কষ্টকর। আমি সকাল 8টায় আমরা রওনা করেছি চিটাগং থেকে। আজকে কি বার? আজকে তো জেমের দিন, সাপ্তাহিক জেমের দিন। আমরা তো যে টাইমে রওনা দিয়েছে আসরের আগে আসার কথা, এতবার জেমে পড়েছে, এটা কষ্টকর সফর ছিল আজকে। আজকে আসার পথে আমি একটি নিউজ লক্ষ্য করলাম। গতকাল এক অভিনেতা সন্ধ্যার আগে মারা গিয়েছে, তার নাম আমার মনে আসতেছে না। হ্যাঁ, আহমেদ, আচ্ছা তার নাম যাই হোক। এই ঘটনাটা আমি এখানে এজন্য বলছি, সে নিজে ড্রাইভ করে এসেছে, গাজীপুর থেকে গাড়ি ড্রাইভ করে এসেছে, বসুন্ধরা সিটিতে বেসমেন্টে গিয়ে গাড়ি পার্কিং করেছে। গাড়ি পার্কিং করে নেমেছে, তার সাথে আরো দুজন ছিলেন। হঠাৎ করে হুচট খেয়ে পড়ে গিয়েছে, কপালে তার দাগও হয়েছে। এবং সাথে সাথে তাকে বসুন্ধরা সিটির হয়তো উপরের 2-3 তলায় বা কোনো জায়গায় প্রাথমিক চিকিৎসা কেন্দ্র আছে, নিয়ে গিয়েছে। ডাক্তার বলছে তাড়াতাড়ি তাকে নিয়ে যাবে, তো সিএনজিতে করে স্কয়ারে নিয়ে গিয়েছে। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা দিয়েছে। এই যে সে গেল, তার পরিবার থেকে বলে গিয়েছে সম্ভবত তার কোনো সিনেমা বা নাটকের শুটিং টুটিং ছিল, এরকম কিছু একটা হবে, নিয়েছে। সে মারা যাবে সে ভেবেছে। আমি আমার বাসা থেকে এখানে এসেছি, বাসায় যেতে পারবো এমন নিশ্চয়তা আছে? বিশ্বাস করেন, অন্তরের লোভ লালসা, পাপের চিন্তা মাথা থেকে চলে যাবে। মাথায় যদি এটা রাখেন কিছুক্ষণ পর আমার মরণ হয়ে যেতে পারে। মৃত্যুর কথা স্মরণ রাখবেন, এটা যে কোনো মুহূর্তে চলে আসবে। আপনি যেখানে বসেছেন আপনার বাড়িতে হয়তো বা আপনার লাশ যেতে পারে। আপনি যখন মরে যাবেন তখন বলবে না আব্দুল সত্তার সাহেব এসেছেন, আসো সবাই এখানে এসেছেন আব্দুল সত্তার সাহেব বলে। যখন খাটিয়ায় রাখা হবে আপনার নিজের বউ, আপনার ছেলে মেয়ে, আপনার বাড়ির মানুষ বলবে লাশ আনা হয়েছে, সবাই শেষবারের জন্য দেখে নাও। ঠিক আছে কথা? মৃত্যুটা হলো এমন, কয়টা জিনিসের নাম তাকওয়া। এটা বলেছেন আলী রাদিয়াল্লাহু আনহু। ভয় করা কাকে? আল্লাহকে। প্রকাশ্যেও গোপনেও। 2 নাম্বার কোরআন অনুযায়ী আমল করা। 3 নাম্বার যা আছে তার উপরে সন্তুষ্ট থাকা। 4 নাম্বার একটা জিনিসের কথা মাথায় রাখা, সেটার নাম কি? জোরে বলেন। যে কথাগুলো বলেছি বেশি কথা নয়, অল্প কথা বুঝতে পারলে বরকত আছে। এই তাকওয়ার মাস রমজান মাস, এই 1 মাস আল্লাহ দিয়েছেন, 1 মাস ট্রেনিং গ্রহণ করে বাকি 11 মাস ওভাবে চলবে। কিন্তু দেখা যায় হায় রে হায়, 29 রমজান থেকে মেয়েদের কারবার তো আরো খারাপ। কই শাহাদাতি মেহেদি আনো, আর টেলিভিশনের সামনে বসে কয় ঈদের কয়দিন অনুষ্ঠান আছে দেখ। রোজা টোজা রাখছে, কিন্তু ঈদের দিন সকালবেলা থেকে ছেলেরা মেয়েরা আবার অশ্লীলতা বেহায়াপনায় লিপ্ত হয়ে যায়। তাহলে এই 1 মাসের ট্রেনিং থেকে সে কি দিল, কি বা অর্জন করলো? একটা মাস আল্লাহ দিয়েছেন যাতে বাকি মাসগুলো আমরা এই মাস থেকে যে তাকওয়া নিয়েছি এই তাকওয়ার আলোকে যেন আমরা কাটাতে পারি। আর সামনে রমজান মাস, তারাবির নামে কেউ যেন তাড়াতাড়ি না করে। আমাদের দেশে তো রমজান মাস আসলে আরে বাপরে বাপ, হুজুরদের দোষ দিয়েও লাভ নাই, কমিটিও বড় ফার্স্ট ক্লাস। ওরা হুজুরও খুঁজে কোন হুজুরের স্পিড বেশি, কোন হুজুরের কি বেশি স্পিড বেশি। আর হুজুরের স্পিডও এমন, শুধু শুরুতে বোঝা যায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আর মাঝখানে কিছু বোঝা যায় না, শেষে গিয়ে বোঝা যায় ইয়া আমালুন আর তা'মালুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লাআল্লাকুম তুফলিহুন। মুসল্লিও খুশি আছে না নাই? না, তারাবি নিয়ে তামাশা করা যাবে? হক আদায় করে পড়বেন। হুজুরকে বলবেন হুজুর আপনি হক আদায় করে পড়েন, যাতে প্রতিটা শব্দ অক্ষর পিছন থেকে বোঝা।
إن الذين كفروا سواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم প্রতিটা অক্ষর এবং শব্দ বোঝা যায় কি যায় না এইরকম তাকওয়ার মাস সামনে আসতেছে আমাকেও সুন্দর বিষয় দেওয়া হয়েছে ধন্যবাদ জানাচ্ছি আমি বলেছিলাম গোটা ওয়াজ মনে না রাখতে পারলো দুইটা উদাহরণ মনে রাখতে হবে ওই যে ইফতারের আগে সব আছে খাই না কার ভয়ে ওই আল্লাহর ভয়ে আমি গুনাহ করব আবার 22 মাস কাদায় থাকে কিন্তু গায়ে কাদা লাগে না আমার আপনার গোটা সমাজে নষ্টামি থাকবে বদমাইশি থাকবে জিনা ব্যভিচার থাকবে কিন্তু এগুলো আমার গায়ে লাগাতে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ এই তাকওয়ার গুণে সকলকে গুণান্বিত করে দেন আমিন যত কথা বলেছি আল্লাহ আমাদের তৌফিক দেন হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভবিষ্যতে ইনশাআল্লাহ 5 মিনিটের ভিতরে যদি একটা কাজ হয়